হ্যালো স্টুডেন্টস, আজ আমরা দেখব স্পটিং দ্য এরর্স থেকে কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে এসএসসি সিজিএল, ব্যাংক, এসএসসির অন্যান্য পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে ডাব্লিউবিসিএস ও ডাব্লিউবি কনস্টেবলও এই ধরনের কামার রিলেটেড প্রশ্ন তোমরা দেখতে হবে। সো নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, দিস হার্ডলি অন ফ্রিডম শুড নট বি লস্ট সো সুন। চারটে অপশান রয়েছে, এ বি সি ডি। এখানে যে অংশে এরর রয়েছে তোমাদের সেটা চুজ করতে হবে, এবং যদি কোনো এরর না থাকে তাহলে ডি অপশানটা চুজ করতে হবে। তো সঠিক অ্যান্সার কী হতে পারে? দিস হার্ডলি অন ফ্রিডম, কষ্টার্জিত স্বাধীনতা, শুড নট বি লস্ট, হারানো উচিত নয়, সো সুন, এত তাড়াতাড়ি। সেন্টেন্সটা যদি ভালোভাবে লক্ষ্য করো দেখবে এখানে হার্ডলি ব্যবহার করা হয়েছে এবং হার্ডলির সাথে একটা নট ব্যবহার করা হয়েছে। নট, হার্ডলি একটা নিজেই একটা নেগেটিভ শব্দ, দুটি নেগেটিভ একই সেন্টেন্স সাধারণত দেখা যায় না। তো এখানে বাক্যটি কারেকশন করার জন্য আমাদের হার্ট ব্যবহার করতে হবে। দিস হার্ট ওন ফ্রিডম, দিস হার্ট ওন ফ্রিডম শুড নট বি লস্ট সো সুন। তো এখানে এরর রয়েছে এ অপশন, এ অংশে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, I tried to meet the person whom you said was looking for me. I tried, আমি চেষ্টা করেছিলাম মানুষটির সাথে দেখা করার। whom you said was looking for me, যাকে তুমি বলেছিলে আমার খোঁজ করার জন্য। তো এখানে একটি মিস্টেক রয়েছে কোন অংশে, বাক্যে কোন অংশটি মিস্টেক রয়েছে বলে মনে হচ্ছে। তো এখানে দেখো ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে যে হোম শব্দটি সাধারণত একটা অবজেক্টিভ কেস। আমরা সাধারণত প্যাসিভ, একটি থেকে প্যাসিভ করার সময় হুম ব্যবহার করে থাকি, একটা অবজেক্টিভ কেস। কিন্তু হুমের যে নমিনেটিভ কেস সেটা হচ্ছে হু থেকে আসে হুম। এই নমিনেটিভ কেসটা আমাদের এখানে ইউজ করতে হবে। আই ট্রাই টু মিট দ্য পারসন হু ইউ সেড ওয়াজ লুকিং ফর মি। তো অ্যান্সার হবে এখানে বি অপশানের মধ্যে এরর রয়েছে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 3, উই লুকড আফটার দ্য থিপ বাট হি নো হোয়ার টু বি ফাউন্ড, এবং ডি অপশানে রয়েছে নো এরর। একটা লুক আফটার মানে একটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, যেটার অর্থ হচ্ছে চেস করা বা তাড়া করা। এখানে থিপের ক্ষেত্রে লুকড ফর ব্যবহৃত হবে, আফটার ব্যবহৃত হবে না। উই লুকড ফর দ্য থিপ বাট নো হোয়ার, হি নো হোয়ার টু বি ফাউন্ড। আমরা একটা চোরের খোঁজ করছিলাম, সন্ধান করছিলাম, বাট নো হোয়ার টু বি ফাউন্ড, তাকে কোথাও দেখা যায়নি, খোঁজা যায়নি। তো এখানে অ্যান্সার হবে এ অপশানের মধ্যে এরর রয়েছে। উই লুকড ফর থিপ, উই লুকড ফর ইউ, ফর প্লাস সাধারণত পার্সন হয়। তো এক্ষেত্রে আফটারের পরে কোনো পার্সন হবে না, ফরের পরে পার্সন হয়। লুকড ফর দ্য থিপ। নেক্সট কোশ্চেন নাম্বার 4, I hoped that the train will arrive on time but it did not, no error. চারটি অপশানের মধ্যে কোনটি হতে পারে অ্যান্সার? আই হোপড, এটা একটা ক্লজের অংশ। তারপরে রয়েছে দ্বিতীয় একটা লিঙ্কার কানেক্টর রয়েছে দ্যাট, এবং দ্বিতীয় সেন্টেন্স রয়েছে দ্য ট্রেন উইল অ্যারাইভ অন টাইম। এখানে রয়েছে উইল, এখানে রয়েছে ফার্স্ট টেন্সে, দ্বিতীয় বাক্যে রয়েছে এখানে রয়েছে ফিউচার ইনডিফিনাইট। আমরা জানি কোনো বাক্য ফার্স্ট টেন্সে শুরু হলে রিপিটিং ভার্ব পরের অংশটাও ফার্স্ট টেন্সে রাখতে হয়। তো এখানে অ্যান্সার হবে উড। মিস্টেক রয়েছে, উইলটাকে রিপ্লেস করতে হবে উড দিয়ে। আই হোপ দ্যাট দ্য ট্রেন উড অ্যারাইভ অন টাইম বাট ইট ডিড নট। আমি আশা করেছিলাম যে গাড়ি বা ট্রেনটি সময়ে আসতো, বাট ইট ডিড নট, কিন্তু এটা হয়নি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5, দেয়ার অল বিলঙ্গিংস ওয়ার লস্ট ইন দ্য ফায়ার, এবং ডি অপশানে রয়েছে নো এরর। সঠিক অ্যান্সার কী হতে পারে? দেয়ার অল বিলঙ্গিংস। এখানে দেখো দেয়ার অল বিলঙ্গিংস হয় না, অলটা সবসময় প্রোনাউনের আগে ব্যবহৃত হয়। অল দেয়ার বিলঙ্গিংস ওয়ার লস্ট ইন দ্য ফায়ার। তো অ্যান্সার হবে এই অপশানে রয়েছে এরর, অল দেয়ার বিলঙ্গিংস ওয়ার লস্ট ইন দ্য ফায়ার। তার সমস্ত জিনিসগুলো আগুনে
হারিয়ে ফেলে বা আগুনে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গিয়েছিল। এখানে প্যাসিভে করা আছে বাক্যটি। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 6, হি ওয়াজ ইন দ্য টেম্পার অ্যান্ড রেফিউজড টু ডিসকাস দ্য ম্যাটার অ্যাগেন। তো কোন অংশের মধ্যে এর রয়েছে বলে মনে হচ্ছে? হি ওয়াজ ইন দ্য টেম্পার, হি ওয়াজ ইন দ্য টেম্পার। এখানে ইন দ্য টেম্পার, টেম্পার আমরা জানি একটা মানসিক অবস্থা, যেটা যেটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। টেম্পার মানসিক অবস্থা। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে সাধারণত আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি না, এখানে দা ব্যবহার করা হয়েছে, তো দা শুড বি রিমুভড। তো অ্যান্সার হলো এ অপশন, হি ওয়াজ ইন টেম্পার অ্যান্ড রিফিউজ টু ডিসকাস দ্য ম্যাটার এগেন। সো অ্যান্সার এ অপশন। নেক্সট দ্য কোশ্চেন নাম্বার 7, দ্য ডেকোরেশনস ইন আওয়ার হাউস আর সিমিলার টু হিজ হাউস। দ্য ডেকোরেশনস ইন আওয়ার হাউস, বাড়ির যে ডেকোরেশন রয়েছে সেগুলো হচ্ছে সিমিলার টু হিজ হাউস, তার বাড়ির সঙ্গে মিল রয়েছে। এখানে সিমিলারের পর একটা ফেজ রয়েছে, সিমিলার সিমিলার টু দ্যাট অফ হাউস, সিমিলার সিমিলার টু দ্যাট, সিমিলার টু দ্যাট অফ প্লাস অবজেক্ট হবে এখানে, টু দ্যাট অফ হাউস। তো এখানে অ্যান্সার হবে সি অপশানে রয়েছে, সিমিলার টু দ্যাট অফ হাউস, হিজটা উঠে যাবে এখানে। নেক্সট কোশ্চেন নাম্বার, সেন্টেন্স নাম্বার 8 দেখো, ডেসপাইট অফ দ্য ইনক্রিজ ইন এয়ার ফেয়ার্স most people still prefer to travel by plane। বাক্যটি যদি ভালোভাবে লক্ষ্য করো দেখবে ইনস্পাইটের পরে সাধারণত আমরা জানি অফ বসে, কিন্তু ডেসপাইটের পরে সাধারণত অফ বসছে না। তো এক্ষেত্রে অ্যান্সার হবে এর রয়েছে এ অংশে, এ পার্টস। তো ডেসপাইট দ্য ইনক্রিজ ইন এয়ার ফেয়ার্স, ভাড়া বৃদ্ধি সত্ত্বেও, মোস্ট পিপল বেশিরভাগ মানুষজনই স্টিল প্রেফার পছন্দ করতো টু ট্রাভেল বাই প্লেন, প্লেনে যাতায়াত করা পছন্দ করতো। কোশ্চেন নাম্বার 9, হি টোল্ড দ্য বয়েজ দ্যাট ইফ দে ওয়ার্ক হার্ড দে উইল শিওরলি পাস। কোন অংশে এরা রয়েছে আমাদের বের করতে হবে। তো হি টোল্ড দ্য বয়েজ দ্যাট, এখানে দ্যাট একটা লিঙ্কার যুক্ত হয়েছে, এতদিন পর্যন্ত ঠিক রয়েছে। তারপর আছে ইফ দে ওয়ার্ক হার্ড, ইফ দে ওয়ার্ক হার্ড, এখানেও ঠিক রয়েছে, ইফ দে ওয়ার্ক হার্ড দে উইল শিওরলি পাস। এখানে যেমন পাস্ট টেন্সে করা হয়েছে, এক্ষেত্রেও উইলটা চেঞ্জ হবে, পাস্ট টেন্সে উড হবে, দে উড শিওরলি পাস। তো অ্যান্সার হবে এখানে সি অপশানের মধ্যে এরর রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, আই শ্যাল রাইট টু ইউ, I shall write to you when I shall reach Chennai। এখানে কোন অংশের মধ্যে মিস্টেক রয়েছে? আমরা জানি দুটি বাক্যকে যখন কন্ডিশনাল বাক্য হোয়েন দ্বারা যুক্ত করা হয় তখন হোয়েনের পরবর্তী অংশে ইনডিফিনাইট হয়, ইনডিফিনাইট। হোয়েন আই রিচ চেন্নাই, আই শ্যাল রাইট তার পরের অংশটি সাধারণত ফিউচার টেন্সে হয়ে থাকে, ফিউচার ইনডিফিনাইট। তো এখানে মিস্টেক যে অংশে রয়েছে হোয়েনের এই অংশটা, হোয়েনের পরের অংশটিতে। আই শ্যাল রাইট টু ইউ হোয়েন আই রিচ চেন্নাই। নেক্সট কোশ্চেন নাম্বার 11, নেইদার অফ দিস টু ডকুমেন্টস সাপোর্ট ইয়োর ক্লেম অন দ্য প্রপার্টি। নেইদার একটা সিঙ্গুলার সেন্স বোঝাতে ব্যবহৃত হয়, নেইদার অফ দিস টু ডকুমেন্টস। তো সিঙ্গুলার সেন্টেন্সের সিঙ্গুলার সাবজেক্ট নেই, কিন্তু সিঙ্গুলারের জন্য নেইদার অফের পর যে ডকুমেন্টস, টু ডকুমেন্টস আছে, কোনো ডকুমেন্টসের মধ্যেই নয়। এখানে নেইদার অফ দিস টু ডকুমেন্টস সাপোর্টস ইয়োর ক্লেম অন দ্য প্রপার্টি। তো যাই হোক, নেইদার এখানে আমাদের সিঙ্গুলার সেন্স বোঝাচ্ছে, তো সিঙ্গুলার সেন্স বোঝানোর জন্য সিঙ্গুলার ভার্ব লাগবে। তো এই ক্ষেত্রে আমাদের ভার্বটা চেঞ্জ করতে হবে, সাপোর্টস এস যুক্ত করতে হবে।
তো মিস্টেক রয়েছে আমাদের বি অপশানে, ঠিক আছে। তো নেইদার অফ দিস টু ডকুমেন্টস, এই ডকুমেন্টগুলোর মধ্যে কোনোটাতেই সমর্থন করে না, সাপোর্ট মানে সমর্থন করে না ইওর ক্লেম, তোমার যে দাবি অন দ্য প্রপার্টি, ওই জায়গাটির ওপরে। নেক্সট কোশ্চেন নাম্বার 12, হি ইজ স্কুল টিচার বাট অল হিজ সন্স আর ডক্টর, তো এখানে মিস্টেক কোন অংশে রয়েছে? হি ইজ স্কুল টিচার, তিনি একজন স্কুল শিক্ষক। তো এখানে একজন স্কুল টিচার হচ্ছে কাউন্টেবল নাউনের আগে একটি আর্টিকেল আনতে হয়, ঠিক আছে। তো এখানে এ আসবে, হি ইজ স্কুল টিচার বাট অল হিজ সন্স আর ডক্টর, তিনি একজন স্কুল শিক্ষক কিন্তু বাকি তার সন্তানরা সকলেই ডাক্তার। অপশান এ অপশানে এরর রয়েছে। কোশ্চেন নাম্বার 14, মাই বুক হুইচ আই গেভ ইট টু ইউ ইয়েস্টারডে ইজ ভেরি ইন্টারেস্টিং। বলছে আমার বই যেটা আমি তোমাকে দিয়েছিলাম, আই গেভ ইট টু ইউ, গেপের পরে সাধারণত কোনো প্রিপোজিশন বসার দরকার হয় না। আই গেভ ইউ, মাই বুক এর আগে আমরা বলে দিয়েছি, মাই বুক হুইচ আই গেভ ইউ ইয়েস্টারডে ইজ ভেরি ইন্টারেস্টিং। তো এখানে গিফট ইউ, গেভ ইউ এর মাঝখানে কোনো প্রিপোজিশন লাগানোর দরকার নেই। তো অ্যান্সার হবে এখানে বি অপশনের মধ্যে এরর রয়েছে। Question number 15, I am entirely agreeing with you but I regret I cannot help you. সঠিক অ্যান্সার কি হতে পারে? I am entirely agreeing, আমরা সাধারণত এন্টায়ারলির পরে এগ্রি ব্যবহার করি, অ্যাগ্রি। আই অ্যাম এন্টায়ারলি অ্যাগ্রি উইথ ইউ, এখানে অ্যামটাও উইথড্র করতে হবে, উইথ ইউ, বাট আই রিগ্রেট আই কান্ট হেল্প ইউ। তো এখানে অপশান এতে এরর রয়েছে, ঠিক আছে। তো আই এন্টায়ারলি অ্যাগ্রি উইথ ইউ, কারেকশনাল সেন্টেন্স হবে আই এন্টায়ারলি অ্যাগ্রি উইথ ইউ বাট আই রিগ্রেট আই ক্যান নট হেল্প ইউ, কিন্তু আমি দুঃখিত যে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, আমি সম্পূর্ণভাবে তোমার মতের সঙ্গে সহমত পোষণ করি কিন্তু আমি তোমাকে কোনো রকমের হেল্প করতে পারবো না। দিস ইজ দ্য কারেকশনাল সেন্টেন্স। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও। তোমাদের যদি এই ধরনের ভিডিও আরও দরকার হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাও এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। সো থ্যাংক ইউ।